অনেকের ধারণা পাবনা শুধু পাগল বাস করে, মানুষের বসবাস নয়। তাহলে পাবনা এই বাড়িগুলোর মধ্যে কে থাকে বলেন? সবাই কি পাগল থাকে? যাদের ধারণা এরকম, আমি বলবো হাস্যকর ছাড়া আর কিচ্ছু না। পাবনা নেই এমন কিছু কি আছে? দেখেন তো পাবনা শহরটা, এটা হচ্ছে পাবনা শহর। তাহলে পাবনা শহরে কি নেই? এত বড় বড় দালান কোঠা, অফিস, আদালত, এই সব কিছুই কিন্তু পাবনা শহরে অবস্থিত। এবং শুধু পাবনা শহরে না, পাবনা থেকেও কিন্তু গ্রাম অঞ্চলের বাড়িঘরগুলো আরো সুন্দর, নিরিবিলি ঘেরা। তাহলে পাবনা কি নেই বলেন তো? পাবনার নেই এমন কিছু আছে? পাবনার মানুষ অন্যান্য দূর দূরান্ত এলাকায় থেকে যত পাগলগুলা মানসিক শক্তি হারাই ফেলে, তারা যখন পাবনা পাগলাগারোতে আসে, তখন আমাদের পাবনার ডাক্তাররা এবং অন্যান্য সেবিকারা তাদেরকে সেবা যত্ন, ওষুধ এবং সমস্ত দিক থেকে সেবা যত্ন করে তাদেরকে সুস্থতা দান করে এবং তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য একটা জীবন দান করে, সুস্থতা দান করে। আর একটা মানুষ যখন মেন্টালিটি প্রবলেমে থাকে, তখন কিন্তু সে তার পরিবার আর কোনো কিছুই চেনে না। তো পাবনার মানুষ অত্যন্ত ভালো, মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন জীবন দান করে। আপনাদের পাবনার মানুষের প্রতি কিন্তু হওয়া উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাদেরকে পাগল বলা উচিত না। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছেন। আর কখনো কেউ কিন্তু পাগল পাগল পাগল, পাবনায় পাগল থাকে এসব বলবেন না। আমার কিন্তু খুব রাগ উঠে, আমার খুব রাগ উঠে এগুলো শুনলে। আজকে আবার খাবার নিয়ে চলে আসছি। আজকের খাবারগুলো একটু অন্যরকম। যেমন ধরেন যে ঢেঁড়স ভাজি লম্বা করে করছি, কাঁচামরিচ, তারপর এই যে আলু ভর্তা, ডাউল, স্টিলের প্লেট। বিসমিল্লাহ। আমি যেই খাবারটাই খাই না কেন, ওই খাবারটাই আমি অনেক তৃপ্তি সহকারে খাই, আমার কাছে ভালো লাগে। আজকের খাবারে কোনো মাছ মাংস নাই, সবজি। মাঝে মাঝে সবজি খাইতে হয়। ঢেঁড়স ভাজিটা মজা হয়েছে। ডাউল, ডাউল কিন্তু লেবু দিয়ে খেতে ভালো লাগে। লেবু দিলে ডাউলের মধ্যে একটু টক টক হয়, আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালো লাগে, এটাই সবচেয়ে বড় কথা। কাঁচামরিচ ঝাল আছে।